ও ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটি টপিকের ভিডিও নিয়ে। আজকের টপিকটি তোমরা সকলেই জানো, টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝেই ফেলেছো। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কিভাবে আমি গারিনা মাস্টারে চলে যাই আর কি। সো গারিনা মাস্টারে যাওয়ার জন্য সর্বপ্রথম আমার মতো টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করবা। সো তেমন কিছুই না, আইডির মধ্যে একটা ব্ল্যাক লিস্ট অলরেডি খেয়ে ফেলাইছে। আমার স্কোর কিন্তু 6299, আর মাত্র 1+ গারিনা দিলি না সমস্যা নাই। আমাদের স্কোয়াডমেট জবিরুল ভাই অ্যান্ড BD71 রায়হানকে নিয়ে আরেকটা জোন পোশন নিয়ে চলে গেলাম। প্রোফাইল ভিজিট তো ভালোই হয়েছে, কম হয় নাই, খারাপ হয় নাই। সো কি আর করবো ভাই, মাত্র 1+ গারিনা দিল না, প্যারা নাই, চিল অল টাইম ফ্রি মাইন্ডে করবো আমি ডিলে। আমার ক্যারেক্টারটা নিয়ে নেই, জাস্ট 1 সেকেন্ড প্লিজ। এই যে ক্যারেক্টার ঠিক আছে, এখন স্টার্ট দিতে পারেন। সো গাইস, আমাদের টিমমেট কিন্তু দুজনই অলরেডি গারিনা মাস্টার ডান দিয়ে ফেলাইছে, আমি দিতে পারি নাই। কিছু বলার নাই, কিছু করার নাই, ধৈর্য ধরে থাকতে হইব। কারণ ভাই ব্যাকআপ প্লেয়ারের সাথে একটু ঝামেলা হয়েছে অ্যান্ড স্কোয়াডমেটের সাথে একটু ঝামেলা হয়েছে। বলতে পারি না এই স্কোয়াডমেট টিকবে কিনা টিকবে না, যাই হোক তারপরও ট্রাই করে আমি লাস্ট ম্যাচটা খেলার জন্য চলে গেলাম। টানা 24 ঘন্টা না ঘুমাইয়া না খাইয়া না ঘুমাইয়া ভাই আপনাদের জন্য পুষ্টুস দিয়ে আমি জিন্দিগি শেষ। অ্যান্ড আমাদের ব্যাকআপ প্লেয়ার অ্যান্ড আমি দুজনই সবাই মিল্লা দিয়ে আমি একদম দিন রাত পারি দিয়ে আমি সব কিছু শেষমেশ কইরা অলরেডি 5 স্টার টান দিয়ে ফেলাইছি গত 24 ঘন্টায়। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। আমাদের টিমমেটের নাম ছিল যে আর কি ব্যাকআপ প্লেয়ার দিছে, ও অনেক ব্যাকআপ দিছে আর কি। যাই হোক, তো এখান দিয়া নাইম ভাই অ্যান্ড নাইম ভাই ওয়াইটি, এটা আমার ইউটিউব চ্যানেল লোগোটা এখানে দিয়ে রাখলাম। সো ম্যাচটা স্টার্ট দিলাম, এখন স্টার্ট হচ্ছে না। ব্রাদার প্লিজ স্টার্ট হয়ে যাও রে ভাই, আর একটা লাগে ম্যাচ ব্রাদার। সো অবশেষে গারিনায় আমাদেরকে ঢুকিয়ে দিল ম্যাচের মধ্যে। অ্যান্ড এখানে আমাদের BD71 রায়হান যে ছিল, সে হচ্ছে আমাদের জোন পুশ আর মানে তার অরিজিনাল আইডি বাদ দিয়ে সেকেন্ড আইডি দিয়ে আর কি জোন পুশ দিয়ে দিতেছে। আর আমরা এখানে আছি মোটামুটি 3জন রাশার। সো প্রথমেই নামে যাব পিকের মধ্যে, যেটা হচ্ছে নিউ পিক। দাদু ওল্ড পিক খুবই মিস করা, তেমন কিছুই করার নাই ভাই। সব গারিনার দালাল, গারিনার বুদ্ধি, গারিনার সব, গারিনায় যা চায় তাই করে, নিজের ইচ্ছায়, সমস্যা নেই ভাই। আমরা পিকের মধ্যেই নামো। তো এই ম্যাচের মধ্যে কি ঘটলো বা কি হলো, এটা তোমরা সবাই দেখতে থাকো। আশা করি ভিডিওটা মজা পাইবা এবং ভিডিওটা দেখে আশা করি সকলেরই ভালো লাগতে পারে। এন্ড প্রথমে এসে দুজন 2টা কিল পাই গেল অলরেডি, কিন্তু আমি এখনো কিল মিল পাইতেছি না, এনিমি দেখতেছি না। দুই চোখে শুধু কালা আন্ধার দেখা যায়। সো আজকের ভিডিওটি শুরু করলাম এখান থেকেই। এখান দিয়ে এই যে একটা বৈশা রয়েছে। দাদু তুমি কি করো? দাদু দেখছো পিছন দিয়ে কেমনে সই মারে রে দাদু। একটারে মারতে গেলে আরেকটা কেমনে মাইরা দেয়। সমস্যা নেই, আমাদের মাঝে আছে জোন বসার অ্যান্ড রায়হান ভাই অ্যান্ড আরেকটা রায়হান ভাই অ্যান্ড জবিরুল ভাই। সো 3জন কিভাবে গেম প্লে করে এটা আমরা আপাতত দেখতে থাকি। যেহেতু আমি বট মানুষ, আমি নর্মালি কিল করতে পারি না, 2-3টা কিল মিল করি। যাই হোক, মাঝে মধ্যে অবশ্য খেলা উঠতেছে, মাঝে মধ্যে 20-22 কিল মানে 50 কিলো কইরা ফেলাই, মানে পুরা ম্যাপ আমি একলাই কাপাই। ওটা অবশ্য যে সময় আমি ঘুমায় স্বপ্নে দেখি, তখন বাস্তবে না। সো দাদুরা, তোমরা সবাই কেমন আছো এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অ্যান্ড কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা একটু কষ্ট করে জানিয়ে দিবা। সো এতক্ষণে রিভাইভটা পেয়ে গেলাম, আবারও নেমে যাবে পিকের মধ্যে। যদি 1-2টা কিল পাই এই আশায় আর কি যাব। পিকের মধ্যে গেলে আশা করি 1-2টা কিল পাওয়া যায়, এই কারণেই যাওয়া হচ্ছে আর কি আমার। আমি এখান দিয়ে নামতে আমাদের জবিরুল ভাই অলরেডি ডাউন। তো সমস্যা নেই, এই দেখো ক্লিয়ারও দিয়ে দিছে গো ভাই, বেড়ালো এর না, সমস্যা নেই। আমি যতক্ষণ আছি বাচ্চা কিলটা চুরি করলাম হইলে পারলাম না। যতক্ষণ আছি বাচ্চা ভাই, আপনার কোনো ডর ভয় ভরসা কিছুই নাই। মাইনাস মনে করেন যে আকাশে দিমু। এই স্কোয়াডের লাস্ট প্লেয়ার দেখছো, লাস্টে খালি এখান দিয়ে আমাদের 2 নাম্বার ভাইও শেষ, সরি 3 নাম্বার ভাইও শেষ। 3 নাম্বার ভাই অ্যান্ড 4 নাম্বার ভাই দুজনই অলরেডি হার্ড স্টক করছে, সমস্যা নাই। এখান দিয়ে হালকা পাতলা লুট করে তারপর পিকের মধ্যে আছি। দাদু 1 কিল মাত্র করেছি, আর কোথায় যাব। এখানে আমার হাতে আছে এক্সিমেট অ্যান্ড UMP, আর আমাদের 2টা টিমমেট অলরেডি গায়েব হয়ে গেছে। আকাশ থেকে অনেকটা নেমে আছে। এই তো নক, সাবাস ভাই। আমি হকার, বডি শট মেরে আমি হ্যাক ইউজ করি। দাদু কারো লাগবো নাকি? লাগলে আমার জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড 2 কিল এখানে আমার কনফার্ম হয়ে গেল। অ্যান্ড আমাদের টিমমেট 4টাই বাচ্চা আছে। আশা করি এখান থেকে হালকা পাতলা লুট করি, এমন হালকা পাতলা গুছাইতেছে বাইরে আর কি এখান থেকে। সো আমাদের 4টা টিমমেটই এখনো বেঁচে আছে। আশেপাশে একটা এনিমির শব্দ পাইছিলাম, কিন্তু কোন সাইডে গেছে অবশ্য জানি না। একটু লুকিয়ে থাকি, রিভাইভ পয়েন্টে যদি আসে অবশ্যই আমার হাতে মাইর খাইবো, মানে নাইম ভাইয়ের রিজনের হাতে মাইর খাইবো আর কি। রিজনের একটা দাদু এটা ঠিক হইল না রায়হান দাদু, এটা ঠিক হইল না। রায়হান ভাই কিলটা কি সুন্দরভাবে 2টা আছে, একটা দারুন
ইস রে দাদু কানা হিল বানাই ছিল, আরেকটা আছে ডাউন করে দিছে। কেমনে আই কিল চুরি করতে রে দাদু, হেডশটে কিলটা মেরে দিছি। যাই হোক সেটা বড় কথা না, একটা বড় মিডিকিট খায় নেই, মানে সুপার মিডিকিট যেটার বলে। আবেগে কাজ করছে। সো এখানে হালকা পাতলা লুটো হয়ে গেছে গা, আমার প্রায় 3টা কিলো হয়ে গেছে গা। এই কিলে দেখি মানে এই ম্যাচের মধ্যে দেখি কয়টা কিল করতে পারি কি আসে বিষয়। সো এখানে যদি আমি কিলের দিক দিয়ে লক্ষ্য করি, কিল কে কয়টা করছি দেখি তো। আমি সবচেয়ে হাইস্ট করি নাই, আমার উপরে দেয়া রায়হান ভাই করে ফেলাইছে। सो मिस्टर जबीरुल भाई माने गेमर जबीरुल भाई मोटामुटी এই তো नाम लिया और मर गया, जो भी है कोई बात नहीं, हम फिर से ट्राई करेंगे, हम तो बहुत अच्छे लोग हैं। सो এখান থেকে আবার রিভাইভটা দিয়া নেই, রিভাইভ পয়েন্টটা আমার লাগবেই, মাস্ট বি। সো রিভাইভ পয়েন্টটা হয়ে যাক। এখান থেকে কাটা দিন ল্যান্ডমাইন বসায় রাখছে, অথচ আমি না, আমাদের টিমমেট হবে বসায় রাখছে। সো ভিডিওটা লং করার কোনো ইচ্ছা নেই, তারপর লং হয়ে যাবো কারণ ভাই ম্যাচটাই হয়েছে লং। আর এখানে যদি কোনো বিবেস পড়তো তাহলে তো কামই আসিল রে ভাই। সো প্যারানাই চিল, অল টাইম ফ্রি মেনটেন করবেন আপনারা এবং আমি ডিল। সামনে একটা হয়তো এনিমি আসছে, বাট ওদিকে না তাকায় যদি আমরা সামনের দিকে তাকাই তাহলে ট্রেনও আছে। সো ট্রেনের মধ্যে যদি আমরা উঠা যাই অবশ্য অন্য দেশে চলে যাবো। এনিমিগুলো মনে হয় সম্ভবত উপরে দেখি পাওয়া যায় কি না। কোথায় রে ভাই, একটাও পাই না, সব জবিরুল ভাই চুরি করে নিবো, প্যারানাই চিল। সো আমি এখান থেকে সুন্দর মতো চলে যাই, দেখি এদিকে এনিমি হয়তো নাই। হ্যাঁ নাই এনিমি নাই। এখানে খুব করে বসে থাকি, ট্রেনে হঠাৎ করে যাবো গা চইলে আকাশ থেকে মানে অন্য শহরে অন্য দেশে। ফ্রিতে ওয়াল দিয়ে দিব অনেকগুলা, সমস্যা নাই, ওয়াল ইম্পর্টেন্ট। তো এখানে কিলো নাই আমাদের দুইটা টিমমেট অবশ্য পিকের ঘরের ছাদের উপরে। মর এসি রে, কি সুন্দর হাতে থেকে কিলটা চুরি হয়ে গেল গা, আমিও চলে গেলাম গা অন্য কোনো দেশে। শুরু করতে हैं बिना किसी वक्त। সো এই দেশের মধ্যে আইসা হাতের মধ্যে কি আছে রে ভাই, MP5। অবশ্যই এমপিও খারাপ না, MP5ও ভালো, MP5 ম্যাক্স। অ্যান্ড যেহেতু এক্সিমেট আছে, এক্সিমেট দিয়ে এমনি থুবান যাবো, ডুও ভার্সেস ডুও। আর 3 কিল তো এমনি কনফার্ম। ভাই এই জায়গায় কিল করলে কাউন্ট হয় না কেন, আমি এটাই বুঝলাম না। সমস্যা নাই ভাই, এটাই মাথার মধ্যে খেলো না, এই জায়গায় কিল করলে কেন জানি কাউন্ট হয় না। সামনে একটা নেমে আছে ফুল ড্যামেজ, অ্যান্ড মারতে পারলাম না। জবিরুল ভাই কিলটা চুরি করে ফেলাইলো। কিল চুরি করার জন্য আমাদের টিমমেটই সেরা রে। আহা, টিমমেট কি সুন্দর ছলনা করে রে, কিলটার লোভ দেখাইয়া কি সুন্দরভাবে চুরি করে লাইলে। থাক সমস্যা নেই, M10 ম্যাক্স পেয়ে গেছি। লগে আছে এক্সুমেট মানে এক্সিমেট কিন্তু আমার আবার ডাবল রেট অফ ফায়ার, অ্যান্ড আমি কিন্তু আনলিমিটেড ওয়ালও পেয়ে গেছি। জানি না কতক্ষণ চালাইতে পারুম এই ওয়ালটারে, তারপরও ট্রাই করুম আবার পিকের মধ্যে নামে 1-2টা কিল যদি পাই আর কি, কিসমতে যদি মিলে কিল তাহলে করব অবশ্যই সবাই মিলে একসাথে। কিন্তু ভাই যে টিমমেটরা তো কঠিনভাবে কিল চুরি করে। থাক সমস্যা নেই, উপরে একটা এনিমি আসিল রে, ধরতে পারলাম না। থাক সমস্যা নাই, নিচের থেকে দেখি 1-2টা এনিমি পাই কিনা, পাইলে অবশ্য মারুম, নাইলে আমি নিজেই মারা খাওয়া যাবো। আমি অবশ্য বট, কোন সময় কার হাতে মারা খায় যে কোনো গ্যারান্টি নেই। এখান থেকে একটা এসে পড়ছে ভাই, কেমনে কি রে ভাই, কেমনে দিয়া এবারে। থাক ঘুরা, আমিও ঘুরা পড়ছি ওদিকের থেকে, ওই এনিমিটারে অবশ্য পাই নাই। সমস্যা নাই, আমার হিলও মোটামুটি ভালোই আছে। এখান থেকে 3টা কিল কনফার্ম হয়ে গেছে অলরেডি। আর এই ম্যাচটা খেললে আমি চলে যাব অবশ্য গারিনা মাস্টারে, প্যারানাই চিল। সো এখান থেকে পিকের মধ্যে ঘোরাঘুরি করি, দেখি 1-2টা এনিমি আসে কিনা, হয়তো মারুম নাইলে মরুম, প্যারানাই চিল। সময় কম, শুরু করো। সো যেসব গান আছে রে ভাই, এদিকে সম্ভবত একটা এনিমি আছে, ওই যে একটা যাইতেছে ভাই, হাতের মধ্যে এক্সিমেট অ্যান্ড উঠায় শট, সব রেড ভাই। আমি হকার বুঝো নাই ব্যাপারটা ভাইয়া, নবিতা ভাইয়ের মাইরা দিছি ভাই, আমি হকার, বিষয়টা বুঝতে হইব ভাই। সমস্যা নাই ভাই, এখান থেকে আমার 4টা কিলো কনফার্ম হয়ে গেল। কারণ আমাদের টিমমেটের দিকে যদি লক্ষ্য করি মোটামুটি ওরাও ভালোই কিল করছে। এখান থেকে একটা ল্যান্ডমাইন ভাই, ভাই কেমনে উপরে থেকে দিছে বইরা, ওই হালারে যদি আমি না খাইছি ভাই, রিভাইভটা দিয়া দেন তো দাদু। এই তো সাবাস, বলতে দেরি, রিভাইভটা দিতে দেরি নাই ভাই বেরাদার, এরকম ভাই বেরাদার বানাইতে হইব। আমি আর রিভাইভ চাওয়ার আগেই যেন রিভাইভটা পাওয়া যায়। অ্যান্ড উপরে যেটা আমার মারছে ওটারে যদি আমি না খাইছি, ওর পুরা আমি গোষ্ঠী উদ্ধার করে হালামো। যাই হোক প্যারানাই চিল। সো কোথায় আছে, ওই যে আমার দেখে নেই হয়তো, সমস্যা নেই, হয়তো দেখছে কিংবা দেখে নেই। ওদিকে না তাকায় আমরা সোজাসুজি যাই আর একটু বইরা দিয়ে। এই তো এদিকে বসে রয়েছে সুন্দর মতো চান্দু, স্কোয়াডের লাস্ট প্লেয়ার, কেন যেন ছাদের মধ্যে এসে বসে থাকে। এসকার ম্যাক্স পেয়ে গেছি গা ভাই, এখন এক্সিমেটের কোনো দাম দেওয়া যাবে না। এসকার ম্যাক্স ইজ দ্য বেস্ট সিস্টেম পার দেंगे, মানে যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি অস্কার, যে অস্কার ভাই নরমালি পাওয়া যায় না। তো নিচে এনিমি আছে হয়তো রিভাইভ পয়েন্টে, বাট আমি জানি না, তারপরও চেক দিয়ে দেখতে হবে। আমি জানি না এখানে এনিমি আছে কিনা, কিন্তু আমার এই পিছন থেকে দিছে বইরা।
এক সমস্যা নাই, ওরও আমি খাইয়ে দিব, কোনো প্যারা নাই, ছিল। এখান থেকে আমাদের জুনপুষার ভাই ইচ্ছা মতো ভাই কি বলে জানি ওটা লুট করতেছে, কি জানি বলে ওটা বক্স, যে বক্সের থেকে সব কিছু পাওয়া যায়। আমিও রিভাইভটা পেয়ে গেলাম, আবারও পিকের উপরে নামম, যেহেতু পিকের সাইড দিয়ে রিভাইভটা পেয়ে গেছি গা, উপরের থেকে যেহেতু মারছিল আমি উপরে নেমে দিয়ে কিলটা পাই নাকি। আর আমার কিন্তু এখানে 5 কিল হয়ে গেছে গা, আমাদের রায়হান ভাইয়ের কিন্তু 6 কিল হয়ে গেছে গা, তো সে নিজেও নক হয়ে গেছে গা। সে কিন্তু আমাদের স্কোয়াড মেট, আর তার আইডি খেলতেছিল আমাদের বড় ভাই শামিম ভাই, যে কিনা হচ্ছে আমাদের একজন বিশ্বস্ত লোক। অ্যান্ড এখান থেকে আমি কিলটা পেয়ে গেলাম গা, যে হালায় মারছিল আমারে। ওর কাছে এসকারটা সম্ভবত আছে, হ্যাঁ ভাই এসকার থাকলে আর কি লাগে জীবনে। অস্কার তুমি কোথায়, আমার সাইডে চলে আসো। এক সমস্যা নেই, আমাদের দুটো টিমমেট নিচে আছে, অ্যান্ড এখানে আমার কাছে আছে অস্কার। উপরের থেকে সম্ভবত এনিমি নামতে পারে। ভাই আসমানটা কি সুন্দর লাগতেছে, দেখছো আসমানের কথা কইতে দেরি আমারে মানে ড্যামেজ দিতে দেরি নেই, থাক প্যারা নাই, চিল। এখান থেকে হালকা পাতলা মেডিকেট খায়, উপরে একটু লাড়াচাড়া দিয়ে দেখি কোন সাইড দিয়ে আবার নেমে এসে আমারও জানি বইরা দেয়। ভাই ওয়াল টল নাই তো, নতুন নামছি, নতুন প্লেয়ার না, সরি কি জানি বলে, মাত্র আসমান থেকে নামছি আর কি। ড্যামেজ 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 ড্যামেজ, দাদু আমি ফুল ড্যামেজ দিছি, আমার টিমমেটের শুদ্ধ ডাউন করে লাইছি, আমি উপরে থেকে আর কত ড্যামেজ দিব কও। উপরে থেকে হেডে লাগতে চায় না, আমি আবার বট মানুষ ভাই, হেডে মারি না, আমি বডি শট হ্যাক ইউজ করি। সো কামে দিতেছে না দাদু, কামে দিতেছে না, আমার এই নক করে দিছে গো। থাক সমস্যা নাই, আমাদের রায়হান ভাই একাই ভরে দেবে সবাইকে। অবশ্য নিচে নামতে না নামতে মরে যাবো, রিভাইভ দিতে পারবো না বলে লাভ নাই, সো আমি মরেই যাই। আর আমাদের টিমমেট যে আছে সে রিভাইভ দেখ কিংবা না দেখ, সেদিকে না তাকাই। আমার কিন্তু 5 কিল নাকি 6 কিল হয়ে গেছিলো। সো এই ম্যাচে টার্গেট করছিলাম 10 কিল কিংবা 12 কিল কিংবা 15 কিল, যত কিলই হোক করে সুন্দর মতো গারিনা মাস্টার পোস্ট দিব। আর এই গারিনা মাস্টার উঠে গেলে ভাই 24 ঘন্টার যে একটা জার্নিটা ছিল ওটা একদম পূরণ হয়ে যাবে গা। অবশ্য যে 100-এ ছিলাম, মানে 100 আর কি উঠতে পারি নাই, কারণ 100 ভাই প্রথম উঠতে গেলে আর কি সবাই এই ব্ল্যাক লিস্ট মাইরা দেয়। সো ওই টাইমে একটু অফ টফ দিয়া মিয়া, কোনো মতন পোস্টস দিয়া মিয়া সবাই আর কি লাস্টের দিক দিয়ে ওঠা উচিত, কারণ ব্ল্যাক লিস্ট দেওয়ার পরে আইডি এমনি ওইটা যায়, যেটা স্বাভাবিক। এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। আমার কিন্তু 6 কিল হয়েছিল, আমি ভুলে 5 কিল বইলে ফেলাইছি। তার সমস্যা নেই, আমরা যখনই নিচে যাবো পিকের উপরে, ডাইরেক্ট পিকের উপরে নামুম। পিকের উপরে নামলে অবশ্য কিলটিল পাওয়া যায়, নাহলে কিলটিল পাওয়া যায় না। নর্মালি পিক হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় এনিমের গাট্টি সব কিছুই থাকে। সো ভিতরে 2টা এনিমি আছে অলরেডি, আমি চোখ দিয়ে দিক লাইছি। দাদু একটা নক করে লাইছি, আর একটা ফুল ড্যামেজ, ওটাও নক। ওয়াল ফালান লাগে না আমার ভাই, আমি এমনি মাইরা দিই, আমি হকার, বডি শট হকার। চুমা দে রানিরে মাইরা লাইছি ভাই। আমার কেউ চুম্মা দিয়েন না, আমি আমার দিকে তাকায় না কেউ। সো মানে যারে মারছি তার নাম ছিল আর কি চুম্মা দে। নামটাও করা, জোনটাও 4টায় নেয় পড়ছে, আর আমার 8 কিলো কনফার্ম হয়ে গেছে গা। নিচের নামম, এখান থেকে আমার স্কার্টটা ছিল কেটা দিন লুয়ে গেছে গা ভাই। কত বড় চোর, সবটি বড় চোর, কয়ে লাভ নাই। আর জুনও মোটামুটি টান দিয়ে দিছেন, আমাদের স্কোয়াড মেটও মোটামুটি ভালোই কিল করছে। ওই যে একটা আসমান থেকে নামতেছে জমিনে, অ্যান্ড সাইডে মনে হয় ভালোই প্লেয়ার আছে। যাই হোক, এখান থেকে ফুল ড্যামেজ দিলাম, তারপরেও কাজে দিল না। এই মাইয়া রে, চুম্মা নে নাকি চুম্মা দে, এটা আবার আইছিল। কিলটা মনে চুরিয়ে যাবো গা, না এই কিলটা পাবো বলতে পারতেছি না, কারণ কিলটা পাইছি। চুম্মা দে, 2বার মাইরা দিছি চুম্মা দে রে। অ্যান্ড আমাদের স্কোয়াডমেট কি করতেছে, ওয়ালটল ফাটায় মাটায় এনিমিলে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিতেছে। তার কিন্তু 7 কিল হয়ে গেছে গা, মানে গেমার জবিরুল ভাইয়ের অলরেডি 7 কিল ডান। অ্যান্ড আমি আবার রিভাইভ পেয়ে গেলাম গা। হ্যাঁ দাদু রে দাদু, ওই 4 নম্বর ভাই, মানে উনি ওয়ালটল ফাটায় এনিমির গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে নিজেই উদ্ধার হয়ে গেছে গা। সো ওদিকে না তাকায় যদি আমার দিকে তাকাই, আমি আসমান থেকে নামতাছি, আসমান থেকে নাইমা সুন্দর মতো দেখি 1-2টা কিল পাই কিনা। উপরে নামলে আশা করি উপরে এনিমি নাই, নাইমার কোনো লাভ হইব না। নিচেই নামি, নিচে নিম্মা দেখি কিলটিল পাওয়া যায় কিনা। অবশ্যই এই সাইডে রিভাইভ পয়েন্ট শুধু একটাই আছে, এই সাইডে রিভাইভ দিতে আসতে পারে এনিমিরা। হাতের মধ্যে প্যারাফল পাইছি, প্যারাফল দিয়ে খেলতে পারি না। ওই যে সামনে আছে, মামু কয়টা, একটা নাকি 2টা, যায় দেখি তো। এই সাইডে একটা, ড্যামেজ দিছি, একটা নক দাদু। আর মনে হয় সম্ভবত একটা আছে। কিলটা পাই গেছি গা, আমার 10 কিল ডান। এই যে আরেকটা, এই ভাই জুনের ড্যামেজ খাইতে খাইতে নিজেই মরে যায়গা। তাক সমস্যা নেই, আমাদের যেহেতু টিমমেট আছে। ভাই জুনেতে বাইরেতে পারুম। ইস রে দাদু, আবার রিভাইভটা দিয়ে দিলে ভালো হইতো যদি বাইরে দিতে পারি। দেন আপনার আশাই ছিলাম আমি। মনে হয় না তো বাইরে দিতে পারুম 1000 চেষ্টা করার পরেও, কারণ ওনার কাছে ট্রিটমেন্ট গান নেই, নাইলে পিছন থেকে ট্রিটমেন্ট করতে। এটা কি হলো, বোকামের মতো কাজ কাম আমার।
মানে ওয়াল ফালাইতে গিয়ে নিজেই নক হয়ে যায়, কিছু করার নেই ভাই। ভাই সমস্যা নেই, 10 কিল তো করছি, যেহেতু টার্গেটে ছিলাম 10 কিল করুম, কিংবা 12 কিল কিংবা 15 কিল, 10 কিল করে ফেলাইছি। আর আমাদের রায়ান ভাই করে ফেলাইছে 13 কিল, আমি করছি 10 কিল। অবশ্য আমার 3 কিল কম আছে, প্যারা নাই, চিল। এখন জুনপো সারা যদি আমাদেরকে আবার নামায় আর কি, এখান থেকে আমাদের টিমমেটও মোটামুটি 3টা বাচ্চা রয়েছে, প্লেয়ারও মোটামুটি ভালোই বাচ্চা রয়েছে। থাকো দিকে না তাকায়, যদি আমার দিকে তাকায় আমি এখনও মৃত, মানে মরে গেছি গা, কিচ্ছু করার নেই ভাই। এখন আমাদের BD71 রায়হান ভাই, যে কিনা BD71 রায়হানের ভাইয়ের আইডির ওনার, সে দিতেছে আমার আইডিতে। নেমে গেছি গা আবার। এখান থেকে কিন্তু টপ 6ও হয়ে গেছে, আমাদের টিমমেটরা মাইরা দিছে। আমি আসমান থেকে নেমে যদি আবার বুইয়া হয়ে যায় তাহলে তো মজাই হইব, 10 কিলো বুইয়া। দেখা যাক কি হয়, অবশ্যই এত আশা করে লাভ নাই। মাইরা দিছে বয়া, দাদু বয়া না ফেলাইলাম। অ্যান্ড দেখি আমাদেরকে কোন দিকে নিয়ে আর কি নামায়, যেহেতু কারিনা মাস্টারে অলরেডি ডান হয়ে গেছি গা। দেখা যাক। মাস্টার, এখানে তো আবার গ্র্যান্ড মাস্টারের যে ইয়াটা আছে, 20 বার আর কি নেওয়া হয়েছে কারিনা মাস্টারে বা মাস্টারে, যেটাই হোক। আমার দেখা গেল 2 কিল, বুঝলাম না আমি কিছুই দাদু। থাক, সমস্যা নেই। মাস্টার দেখাইতেছিল, না 300 মানে 368। বাহ ভাই রে ভাই, এটা কোনো কথা? এত পরিশ্রম কইরা এত ওজন পোষ মন পোষ 24 ঘন্টা লাগাই দিয়া রে ভাই, আমার লাস্টে 300-র পরে যায় ফালাই দিছে গাড়ি। না আর মারিস না, সমস্যা নাই ভাই, অতি শীঘ্রই দেখা হবে রিজনে। তো শুরুই ছিল, মোটামুটি এবারকার টার্গেট আছে মোটামুটি ভালো একটা ধাপ। আর জানিয়ে রাখি, আমার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমি একটা উইকলি গিভওয়ে দেবো। সো তোমরা সত্যি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটির পাশে থাকবা এবং লাইক সাবস্ক্রাইব ठोक दो, जब दब कैसे भी करके ठोक दो, मैं चलता हूँ। ওকে, ঠিক আছে, আমি এখন চলে যাই আর কি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, সি ইউ, বাই 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 বাই।